Hello students, good morning to everyone. Today we will discuss about the second part of solid state. আমি শঙ্খ চক্রবর্তী, তোমাদের শঙ্খ স্যার। আজকে আবার কেমিস্ট্রির একটা নতুন বিষয় সম্পর্কে তোমাদের সামনে এসেছি এবং তোমাদের এই বিষয়টা সম্পর্কে ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে এবং ভিডিওগুলি ভালো লাগে এবং তোমরা প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটি ছড়িয়ে দাও সকলের মধ্যে। আজকে আমরা সলিড স্টেটের যে দ্বিতীয় পার্ট, যে অংশটা রয়েছে সলিউশনের মধ্যে এবং তার সাথে বেসিস এবং অন্যান্য অংশগুলি সম্পর্কে আজকে আলোচনা করব এবং একই সাথে ইউনিট সেল এবং একই সাথে ফর্মুলা প্রেডিক্টিং এবং টাইপস অফ ক্রিস্টাল এই বিষয়গুলি সম্পর্কেও আমরা আলোচনা করব। In our previous class, we will discuss about the classification of solids and also classification of crystalline solids and amorphous solids. Now, প্লিজ সি আওয়ার ক্লাস এবং তোমরা এই বিষয়টাকে সহজে আত্মস্থ করার চেষ্টা করো। আমরা প্রথমে একটা পাত্রে আমরা কি রাখছি, কিছু NaCl সলিউশন, ধরো NaCl সলিউশন, এবং সেটাকে ঠান্ডা করছি। এবং এইটাকে যদি আমরা ঠান্ডা করি তাহলে কি হবে, যে NaCl এর প্রেসিপিটেশন পড়বে এবং যে প্রেসিপিটেশনটা পড়বে সেই প্রেসিপিটেশনে কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি বলছি। এবং এই প্রেসিপিটেশনটা কিন্তু লাইক ক্রিস্টালাইন প্রেসিপিটেশন পড়বে। এবং দেখো ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট থাকবে, যে ক্রিস্টালাইন যে পড়বে সেই মলিকুলগুলোর মধ্যে ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট থাকবে। 2 নম্বর পয়েন্ট, একটা পার্টিকুলার জিওমেট্রিক্যাল শেপ থাকবে এবং হোমোজিনিয়াস সলিড হবে। দেখো শেপ, এবং একই সাথে দেখো একটা যে সলিডটা যেটা তৈরি হবে সেই সলিডটা কিন্তু অবভিয়াসলি হোমোজিনিয়াস সলিড হবে। এবং এই যে প্রেসিপিটেশন পড়লো এবং এই প্রেসিপিটেশনকেই বলা হচ্ছে ক্রিস্টাল। এবং এই যে প্রসেসে এই প্রেসিপিটেশনটা পড়লো, এই যে ঠান্ডা করা হলো, প্রেসিপিটেশন পড়লো, এই প্রসেসটাকে বলা হচ্ছে ক্রিস্টালাইজেশন প্রসেস। দিস প্রসেস ইজ কল্ড ক্রিস্টালাইজেশন প্রসেস। এবার দেখো এই যে NaCl এর প্রেসিপিটেশনটা পড়বে, সেই NaCl এর যে পিপিটিটা পড়বে, ধরো আমি এখানে পিপিটি বলেই লিখছি, পিপিটি অফ NaCl, it is cubic shape. It is cubic shape. ওকে, এবং সিমিলারলি আমরা আরো বলতে পারি যে ইউরিয়া যদি হচ্ছে অক্টাহেড্রাল শেপ, তাহলে NaCl বা KCl এই ধরনের সল্টগুলো হলো কিউবিক্যাল শেপ, বা আমরা আরো বলতে পারি CHCl, এটাও কিউবিক শেপ, এবং ইউরিয়া হচ্ছে অক্টাহেড্রাল শেপ। এবার আমরা আরেকটুখানি এই ক্রিস্টালাইনের একটুখানি ডিটেলসে আমরা ঢুকবো। দেখো হোয়াট ইজ বেসিস, আমরা ক্রিস্টালাইজেশনের এই যে ক্রিস্টালাইন সলিড তৈরি হলো, এই ক্রিস্টালাইন সলিডের কিছু গুরুত্বপূর্ণ কিছু টার্মিনোলজি সম্পর্কে আমরা জানবো। ফার্স্ট টার্মিনোলজি হচ্ছে বেসিস। হোয়াট ইজ দ্য বেসিস? What is the basis? Basis is the structural unit of a crystal. Simple basis is the structural unit of a crystal. ক্রিস্টালের যে স্ট্রাকচারাল ইউনিট, যে গঠনগত একক ক্রিস্টালের, সেটাকেই বলা হচ্ছে ক্রিস্টাল বা কেলাসের যে গঠনগত একক, সেটাকেই বলা হচ্ছে বেসিস। এবার আমরা আরো কিছু টার্ম সম্পর্কে জানবো, সে টার্মগুলো তোমরা দেখো। আমরা একটা ক্রিস্টাল আঁকবো, দেখো
আমরা একটা ক্রিস্টালের একটা ইউনিট সেল সম্পর্কে আমরা এখানে ছবি আঁকবো, ছবি আঁকছি একটা ইউনিট সেল। দেখো এই যে একটা ইউনিট সেল, এটা হচ্ছে একটা কিউবিক, অবভিয়াসলি কিউবিক বা ঘনক, যাকে বাংলায় বলা হয় ঘনক। এবার এই যে কিউবিক সেল আমরা কিছু টার্ম জানবো। ফার্স্ট টার্ম ইজ ফেস, এফ এ সি ই, ফেস। এই ফেস জিনিসটা কি? ফেস হচ্ছে এই যে আমার যে মাথাটা, এই যে আমার মাথাটা রয়েছে বা এই যে এক একটা সাইড রয়েছে, এই যে সাইড বা নিচে একটা, দেখো একটা কিউবিকের 6টা ফেস হয়, 6 নাম্বার অফ ফেস। দেখো এইটা একটা ফেস, সিমিলারলি এইটা একটা ফেস, সিমিলারলি এইটা একটা ফেস, আবার সিমিলারলি এইটা একটা ফেস। এবং দেখো এই ব্যাকে আমার যেটা রয়েছে, যেটা বোর্ডের ওপারে রয়েছে, সেইটা কিন্তু একটা ফেস, আর সামনে যে অংশটা রয়েছে যে সেইটাও কিন্তু সম্পূর্ণ আরেকটা ফেস। টোটাল 6 নাম্বার অফ ফেস। এরপর আমি বলবো এজ কোনটা, একটা ক্রিস্টালের এজ। এজ বলা হয় অ্যাকচুয়ালি কর্নার গুলোকে এজ বলা হয়। দেখো এজটা কি? ক্রিস্টালের এজ হচ্ছে এই যে এক একটা ধার দেখতে পাচ্ছ, এই যে ধারটা একটা এজ, এই ধারটা একটা এজ, এই ধারটা একটা এজ, এই ধারটাও একই রকমের, প্রত্যেকটা ধার হচ্ছে এক একটা এজ। তাহলে একটা ক্রিস্টালের কতগুলো এজ পাওয়া গেল? একটা ক্রিস্টালের অবভিয়াসলি তোমরা হিসেব করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা এজ কটা পাওয়া গেল? ই ডি জি ই। তাহলে ফেস হচ্ছে 6টা, এজ হলো 12টা। নেক্সট আমরা পড়ব ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। একটা ক্রিস্টালের ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল সম্পর্কে পড়ব। ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল হচ্ছে, ধরো আমি আরেকবার স্ট্রাকচারটা আঁকছি, সেখানে তোমরা ডিটেলসে বুঝতে পারবে। স্ট্রাকচারটা আমি আরেকবার আঁকছি। দেখো ধরো কোনো একটা বিন্দুতে, ধরো কোনো একটা পয়েন্ট, এই ক্রিস্টালের এই ইউনিট সেলটার মধ্যে আমি যদি কোনো একটা পয়েন্ট ধরি, যে পয়েন্টটায় ধরো 3টে অ্যাক্সিস আছে, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এবার এই যে এক একটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা কর্নারে বা ক্রিস্টালের প্রত্যেকটা এই যে এজগুলো যেখানে মিশেছে, ধরো এই যে এই একটা, এই যে পয়েন্টটা এই ক্রিস্টালটা, এই একটা অ্যাঙ্গেল ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, এই একটা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, সিমিলারলি এই একটা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, এগুলোকে বলা হচ্ছে একটা ক্রিস্টালের ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, যেটা আমি তোমাদের এই যে ছবি এঁকে দেখালাম। যে কোনো কর্নারে, প্রত্যেকটা কর্নারেই থাকতে পারে বা ক্রিস্টালের মধ্যেও থাকতে পারে, যেখানে হচ্ছে এজগুলো এসে মিশেছে। নেক্সট দেখো যে হোয়াট ইজ দ্য অ্যাক্সেস অফ ক্রিস্টালোগ্রাফিক। ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস কাকে বলে? ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস গুলো হচ্ছে, ধরো এই যে আমরা, ধরো এখানে এই যে, ধরো তোমরা এই পয়েন্টটাকে আমি ধরছি, দেখো ধরো আমরা এই পয়েন্টটাকে ধরছি এখন। এবার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার তো 3 দিকে 3টেতে অ্যাক্সিস রয়েছে। ধরো বেসে যে অ্যাক্সিসটা, এটাকে আমরা ধরলাম এক্স অ্যাক্সিস, ওপরে যে অ্যাক্সিসটা সেটাকে ধরলাম ওয়াই অ্যাক্সিস, এবং এই দিকে যে অ্যাক্সিসটা চলে গেল সেটাকে আমরা ধরলাম জেড অ্যাক্সিস। এবার এই যে অ্যাক্সিসগুলো, যে অ্যাক্সিসগুলোতে এই যে বিভিন্ন ফেসগুলো বা এই যে প্লেনগুলো আমার যেগুলো রয়েছে, এই ইউনিট সেলের যে প্লেনগুলো, সেই প্লেনগুলো অ্যাক্সিস বরাবর এসে যে পয়েন্টে কাট করেছে, সেই পয়েন্ট
সেই পয়েন্টের রেসপেক্টে যে অ্যাক্সিসগুলো রয়েছে সেই অ্যাক্সিসগুলোকে বলা হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। দেখো আমি এই পয়েন্টটাকে ধরেছি, এই পয়েন্টটার তিন দিকে তিনটে অ্যাক্সিস আছে, এই এক্স ওয়াই জেড। এটা এই ক্রিস্টালের যে কোনো বিন্দুতে আমরা এই রকম এক্স ওয়াই জেড অ্যাক্সিস পেতে পারি, সেই অ্যাক্সিসটাই হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। এবার আমরা চলে যাব নেক্সট কনসেপ্ট, হোয়াট ইজ ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট ব্যাপারটা কি? ইন্টারসেপ্ট ব্যাপারটা হচ্ছে এই যে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস আমি তোমাদের দেখালাম, এই ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসের রেসপেক্টে যখন একটা প্লেন যখন এই ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসটাকে কাট করবে, কাট করলে ধরো এই রকম একটা প্লেন এই ক্রিস্টালোগ্রাফিক যে অ্যাক্সিস তাকে কাট করছে, এবং কাট করে যে প্লেনটা তৈরি হলো, এই এই যে আমি যেটা এঁকেছি এই প্লেনটাই হচ্ছে তোমার ইন্টারসেপ্ট। এখানে ধরো আমি এই বিন্দুটাকে যদি আমি ও বলি, ধরো ও, আমি এক এক দিকে এক একটা নাম দিচ্ছি, এ বি এবং সি। এই যে ও এ বি, এই যে ও এ ও বি এবং ও সি, ও এ ও বি ও সি, এই প্রত্যেকটাকে কিন্তু এক একটা ইন্টারসেপ্ট বলছে। তাহলে ইন্টারসেপ্ট কি হলো? প্লেন যখন কোনো প্লেন যখন ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসকে কাটছে এবং তার রেসপেক্টে ওই ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসে যে পয়েন্টে কাটলো মূল বিন্দু থেকে সেই পয়েন্টটার ডিস্টেন্সটাই হচ্ছে ইন্টারসেপ্ট। যেটা আরো ডিটেলসে যদি আমরা শুধু একটা অ্যাক্সিস কনসিডার করলে আমি তোমাদের আরেকটু ডিটেলসে এটা বলতে পারবো। দেখো ধরো আমার ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস যদি আমার এইরকম হয়, এদিকে এক্স আছে, এদিকে ওয়াই আছে, এদিকে জেড আছে। এবার আমার একটা প্লেন আমি এমন ভাবে এই ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস গুলোকে কাটলো, দেখো এইরকম ভাবে কাটলো, এবং এইগুলোকে এক একটা নামকরণ দাও, এ বি সি। এবং এই যে ও এ ও বি এবং ও সি, এই যে ও সি, এই যে ও এ আর ও বি, এরা হলো এক একটা ইন্টারসেপ্ট। নেক্সট কনসেপ্ট, হোয়াট ইজ স্পেস ল্যাটিস। স্পেস ল্যাটিস কিছুই না, স্পেস ল্যাটিস হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য ক্রিস্টাল। আমি আবার বলছি, স্পেস ল্যাটিসও কিন্তু সেই একই রকম স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য ক্রিস্টাল, যেটা আমি এর আগে বেসিসের ক্ষেত্রেও তোমাদের বলেছি। এবং স্পেস ল্যাটিসের আরেকটা জিনিস তোমাদের আমি আরেকটুখানি ভালোভাবে বললি, যদি ভালোভাবে আমি তোমাদের বলি যে এটা তো আমি একটা ক্রিস্টালের ইউনিট সেল আঁকলাম। এবার এই যে ইউনিট সেলটা আমি আঁকলাম, এটাতে একটা ইউনিট সেল, এর আশেপাশে আরো ইউনিট সেল আছে, এবং ধরো এর পাশে আমি আরো একটা ইউনিট সেল যদি আমি আঁকি, দেখো সেই ইউনিট সেলটাই তো আমার রিপিট হচ্ছে। দেখো আরো একটা ইউনিট সেল আমি আঁকলাম, তাহলে এই যে রিপিট হচ্ছে ইউনিট সেল, যার জন্য এই এক একটা ইউনিট সেলকেই কিন্তু স্পেস ল্যাটিস বলছে। এরকম উপরের দিকেও এক্সটেনশন হতে পারে, আবার নিচের দিকেও এক্সটেনশন হচ্ছে, বা সাইডেও এক্সটেনশন হচ্ছে, সব দিকেই এক্সটেনশন হতে পারে। নেক্সট, এই ইউনিট সেল কত ধরনের হতে পারে? এই ইউনিট সেল আমরা জেনারেলি দুটো নিয়ে আমরা আলোচনা করব, একটা হচ্ছে 2D ইউনিট সেল আর একটা হচ্ছে 3D ইউনিট সেল। 2D ইউনিট সেলটা কি সেটা তোমরা দেখো। 2D ইউনিট সেল, দেখো ক্রিস্টালের যে অ্যাটমগুলো একটা ইউনিট সেলের মধ্যে, ধরো আমার একটা ক্রিস্টাল আমি আঁকলাম, সেই ক্রিস্টালটা তার মধ্যে অ্যাটমগুলো এইভাবে রয়েছে। এই যে অ্যাটমগুলো রয়েছে, এখানে আমরা ধরো একটা ইউনিট সেল আমরা কনসিডার করব। দেখো দিস ইজ এ 2D ইউনিট সেল, এবং 2D ইউনিট সেল
শুধু এইটা নয়, আমি আরো অন্যভাবেও আমি করতে পারি। দেখো, দিস ইজ অ্যানাদার 2D ইউনিট সেল। কিন্তু 2D ইউনিট সেল কোনটা হবে না সেটা আমি তোমাদের বলি, যে সেই যে কেসটার ক্ষেত্রে 2D ইউনিট সেল ওই পদ্ধতিতে হবে না। এটা প্রায়ই কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায়, এই ধরনের কোশ্চেন ট্রিক্স থাকে কোশ্চেনে, যে জয়েন্টের পরীক্ষাতেও আমরা দেখতে পাই। দেখো, আমরা যদি এইভাবে কনসিডার করি, দিস ইজ নট 2D ইউনিট সেল। এইভাবে যদি কেউ দেখায় সেটা কিন্তু হবে না। সিমিলারলি একই রকম ভাবে কেউ যদি, আমি যেটা ওপর দিয়ে দেখালাম, কেউ যদি নিচ দিয়েও যদি একই রকম ভাবে দেখায় তাহলেও কিন্তু হবে না। এটাও কিন্তু হবে না, এটাও কিন্তু কখনোই হবে না 2D ইউনিট সেল হিসাবে। নেক্সট 3D ইউনিট সেল। আমি যে স্ট্রাকচারটা আমি বারবার আঁকছি, যে যেটাকে আমরা কিউবিক স্ট্রাকচার বলি, এই কিউবিক স্ট্রাকচারটাই, এইগুলোই কিন্তু 3D ইউনিট সেল। আমি একটু আগেও এঁকেছিলাম, আমি আরেকবার তোমাদের এঁকে দেখাচ্ছি। আবার আমি এটাকে এক্সটেনশন করলাম। দেখো, এবং এরকম ভাবে ওপরের দিকেও আরো সেল আছে, সাইডেও রয়েছে, নিচেও রয়েছে, এই সাইডেও আছে। এবার এই যে একটা সেল, এই একটা সেল হচ্ছে 3D ইউনিট সেল। একই রকম ভাবে এটা যেহেতু বোর্ডে যেহেতু 2 ডাইমেনশনাল, আমরা যদি 3 ডাইমেনশনালে ভাবি তাহলে এর পেছনেও আরো ইউনিট সেল আছে, সামনেও আরো ইউনিট সেল আছে, এবং সেই হিসাবে এই একটা সেল, সেটাই হচ্ছে 3D ইউনিট সেল। ওকে, নেক্সট হচ্ছে টাইপ অফ 3D ইউনিট সেল। টাইপ অফ 3D ইউনিট সেল কি কি আছে আমি লিখছি বোর্ডে, দেখো তোমরা। দেখো, ফার্স্ট হচ্ছে টাইপ অফ 3D কিউবিক ইউনিট সেল। এবারে কিউবিক ইউনিট সেলের কি কি টাইপ? অফ কিউবিক ইউনিট সেল। দেখো, সিম্পল কিউবিক, কিউবিক ইউনিট সেল। আচ্ছা, বডি সেন্টার্ড কিউবিক, কিউবিক ইউনিট সেল। থার্ড হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। আর লাস্ট আরেকটা হয় এন্ড সেন্টার্ড কিউবিক। আমি ডিটেলসে এগুলো কিরকম কি দেখতে হয় আমি করাবো। কিউবিক ইউনিট সেল, তাহলে কি কি বললাম আমি? সিম্পল কিউবিক ইউনিট সেল, বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল এবং এন্ড সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। এবার এগুলো কিরকম দেখতে হয় সেগুলো দেখো।
দেখো সিম্পল কিউবিক ইউনিট সেল, সিম্পল কিউবিক ইউনিট সেল কেমন দেখতে হয়। এবার আমি অ্যাটম গুলো দেব। দেখো এখানে একটা অ্যাটম, মোটামুটি একটা সিম্পল কিউবিক ইউনিট সেল এইভাবে যদি অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে একটা সিম্পল কিউবিক ইউনিট সেল। নেক্সট, বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। হোয়াট ইজ দ্য বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল? দেখো এই তো টোটাল তো আমার কিউবিক ইউনিট সেল। এই সেলটার মধ্যে ঠিক ভেতরে মাঝখানে বডিতে যদি আরেকটা অ্যাটম থাকে তাহলেই সেটা হয়ে যাবে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। নেক্সট হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেলটা কি? আমি ফেস কোনগুলো আমি আগেই তোমাদের বলেছিলাম, সেই ফেসে যে যদি আমরা অ্যাটম দিতে পারি, ফেসে যদি অ্যাটম থাকে তাহলে সেটা ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট। ফেসে আরো কতগুলো অ্যাটম দিতে হবে। দেখো এই ফেসটায় একটা অ্যাটম রয়েছে, এই ফেসটা একটা অ্যাটম রয়েছে, একটা দুটো, ওপরের ফেসে একটা রয়েছে, নিচের ফেসে একটা রয়েছে। নেক্সট আমার এই যে ফেসটা, এই যে ফেসটা যেটা আমার সামনের দিকে, সেখানেও একটা অ্যাটম রয়েছে। আর এই যে আমার পেছনের দিকে যে ফেসটা, মানে মাঝখানে বডিতে, মানে একেবারে মিডিলে সেলের মধ্যিখানে যেমন একটা রয়েছে যেটাকে আমরা বডিতে অ্যাটম বলছি, একেবারে কিন্তু এই পেছনে যে ফেসটা, এই পেছনে যে ফেসটা, এই ফেসটাতেও তো আমার একটা অ্যাটম থাকতে পারে। টোটাল হলো কটা? 6টা ফেস। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা এবং এই একটা, 6টা। 6টা ফেসে 6টা। এটা হচ্ছে, এই স্ট্রাকচারটা হচ্ছে এফসিসি স্ট্রাকচার। আর এর আগে যখন আমি শুধু বডিতে যখন আমি 8টা অ্যাটম, প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম এবং মাঝখানে মূল বডিতে ভেতরে যে একটা অ্যাটম, সেটা যখন বলেছিলাম সেটা ছিল বিসিসি স্ট্রাকচার। আর যখন শুধু কর্নারগুলোতে 8টা কর্নারে যখন 8টা অ্যাটম থাকবে আর কোথাও কোনো অ্যাটম থাকবে না, তখন সেটা হয়ে যাবে সিম্পল কিউবিক স্ট্রাকচার। নেক্সট আমি তোমাদের দেখাবো এন্ড সেন্টার্ড কিউবিক। এন্ড সেন্টার্ড কিউবিক হচ্ছে শুধুমাত্র একটা পার্টিকুলার অপোজিট ফেসে এক জোড়া অ্যাটম থাকবে, বাকি সব সিমিলার। এফসিসির মতোই স্ট্রাকচার, কিন্তু এফসিসিতে 6টা ফেসে 6টা অ্যাটম রয়েছে, কিন্তু এন্ড সেন্টার্ড কিউবিকে কিন্তু সেটা ওই 6টা ফেসে 6টা থাকবে না, এক জোড়া অ্যাটম ফেসে থাকবে, সেটা পরস্পরের বিপরীতে, এবং সেটা যে কোনো একটা দিকের ফেসে হতে পারে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইটা একটা কর্নার ছিল, আর আমি তোমাদের বলেছি যে কোনো একটা ফেসে একটা অ্যাটম থাকবে। দেখো আটটা কর্নারে 8টা অ্যাটম, মাঝখানে বিসিসির কোনো অ্যাটম নেই, মাঝখানে বডিতে কোনো অ্যাটম থাকবে না। ফেস সেন্টার, এই বিষয়ে আমি একটা কথা বলি। আমি ওই যে বডি সেন্টার কিউবিক যেটা আমি দেখালাম যে মাঝখানে একটা অ্যাটম, কিন্তু ফেস সেন্টার কিউবিক যখন হবে তখন কিন্তু একেবারে মধ্যিখানে যে অ্যাটমটা, সে অ্যাটমটা কিন্তু থাকবে না। ফেস সেন্টার কিউবিকের ক্ষেত্রে অনলি 8টা কর্নারে 8টা অ্যাটম এবং 6টা ফেসে 6টা অ্যাটম থাকবে। আর বডি সেন্টার কিউবিকের ক্ষেত্রে 8টা কর্নারে 8টা অ্যাটম এবং ঠিক মিডিলে একটা অ্যাটম থাকবে।
আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। আর সিম্পল কিউবিকের ক্ষেত্রে অনলি 8টা কর্নারেই 8টা অ্যাটম থাকবে, আর কোথাও কোনো অ্যাটম থাকবে না। আর এন্ড সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে 8টা কর্নারে 8টা অ্যাটম তো থাকবেই, এবং তার সাথে অপোজিট ফেসে 2টো অ্যাটম থাকবে। যেমন এই যে এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই দুটো ফেসে রয়েছে, আর 8টা কর্নারে 8টা অ্যাটম রয়েছে। নেক্সট, এবার আমরা পড়ব টাইপস অফ ক্রিস্টাল। ক্রিস্টাল কত ধরনের হতে পারে? জেনারেলি দেয়ার আর 7 টাইপস অফ ক্রিস্টাল। কি কি টাইপ, আমি টাইপগুলো তোমাদের বলবো। কত রকম বললাম? 7। ফার্স্ট টাইপ কিউবিক। সেকেন্ড টাইপ হচ্ছে অর্থরম্বিক। থার্ড টাইপ ট্রাইগোনাল। ফোর্থ টাইপ টেট্রাগোনাল। ফিফথ টাইপ হেক্সাগোনাল। সিক্স টাইপ মোনোক্লিনিক, মোনোক্লিনিক। এবং লাস্ট টাইপ হচ্ছে ট্রাইক্লিনিক। আর এর মধ্যে এই যে ট্রাইগোনালটা, এই ট্রাইগোনালটার আরো একটা নাম হয়, ট্রাইগোনালটার আরেকটা যে নাম হয় সেটা হলো রম্বোহেড্রাল। ট্রাইগোনাল ক্রিস্টালকে রম্বোহেড্রাল বলেও ডিনোট করা হয়ে থাকে। এবার এই যে আমি 7 ধরনের ক্রিস্টাল বললাম, এই 7 ধরনের ক্রিস্টালকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো হচ্ছে, আমি দেখো এর আগে তোমাদের কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে 4টে ভাগ বলেছিলাম, কিন্তু এন্ড সেন্টার্ড কিউবিকটাকে অ্যাকচুয়ালি কনসিডার করা হয় না। এবং এই যে ক্রিস্টালের যে বিভিন্ন ভাগগুলো, এগুলোকে ব্র্যাভিস ল্যাটিস বলা হয়। এবং এই ব্র্যাভিস ল্যাটিস কি এবং ব্র্যাভিস ল্যাটিস কত প্রকার সেটা আমি এখন তোমাদের বলবো। এখানে টাইপস অফ ক্রিস্টাল বললাম, এবার এই এক একটা টাইপকে আবার একাধিক ভাগে ভাগ করা হয়। দেখো প্রথমে আমি যেটা তোমাদের বলেছিলাম কিউবিককে আমি প্রথমে বলেছিলাম 4 ভাগে ভাগ করা হয়, কিন্তু পরবর্তীতে কিউবিককে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেই 3টে ভাগ হচ্ছে সিম্পল কিউবিক, বডি সেন্টার্ড কিউবিক, ফেস সেন্টার্ড কিউবিক। দেখো আমি আবার বলছি, কিউবিক হচ্ছে 3টে। নেক্সট 2 নম্বর হচ্ছে অর্থরম্বিক। অর্থরম্বিক 4টে। নেক্সট থার্ড পয়েন্ট হচ্ছে ট্রাইগোনাল একটা, কিন্তু টেট্রাগোনাল 2টো, হেক্সাগোনাল একটা। মনে রাখবে, ট্রাইগোনাল একটা, টেট্রাগোনালকে আবার 2 ভাগে ভাগ করা হয়, 2টো। নেক্সট হচ্ছে হেক্সাগোনাল আবার একটা।
এছাড়া আরো কয়েকটা ভাগ রয়েছে, আমার এখানে 5টা হলো। এরপর ট্রাইক্লিনিক আর মনোক্লিনিক। মনোক্লিনিক 2টো হয় এবং ট্রাইক্লিনিক 1টা হয়। আমার এখানে কটা দেখলাম, 4 আর 3 7, 8 9 10 11 তো। আর 11-র সাথে আরো কয়েকটা রয়েছে, আমি বলে দিচ্ছি। 6 নম্বরে যদি আমি ট্রাইক্লিনিক রাখি, ট্রাইক্লিনিক হচ্ছে 1টা। আর 7 নম্বরে মনোক্লিনিকের 2টো ভাগ, 2টো ভাগ। তাহলে এই দুটো কি হলো, 3টে। তাহলে 11 + 3 = 14। তাহলে ব্র্যাভিস ল্যাটিস কত প্রকারের? 14 রকমের। 14 টাইপস অফ ব্র্যাভিস ল্যাটিস। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, এবার আমরা নেক্সট টপিক সম্পর্কে আলোচনা করব, ক্যালকুলেশন অফ ইউনিট সেলস। আমাদের এখানে মেনলি কিউবিকটাই রয়েছে। তা কিউবিকের যে 3টে ভাগ, সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক এবং ফেস সেন্টার কিউবিক, এই 3টে নিয়ে আমরা আলোচনা করব এবং তাদের নাম্বার অফ ইউনিট সেল ক্যালকুলেট করব।